সিংকে ফের নোটিশ। জগদ্দল থানার আজকে দুপুর 2টোর মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার লাইসেন্স প্রাপ্ত রিভলভার নিয়ে তাকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ রয়েছে, কি নোটিশ রয়েছে, অর্জুন সিং কি বলছেন, বরুণ সেনগুপ্ত আরো বিস্তারিত জানাবেন আমাদের। বরুণ, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত এটুকু খবর, অর্জুন সিংকে 2টোর মধ্যে কিন্তু লাইসেন্স, তার যে বন্দুক রয়েছে, লাইসেন্স প্রাপ্ত বন্দুক, সেই বন্দুক তাকে জমা দিতে হবে জগদ্দল থানায়। অর্জুন সিং এর তরফ থেকে বলা হচ্ছে যে একেবারেই তিনি বন্দুক জমা দেবেন না, এমনটা নয়, তিনি বন্দুক জমা দেবেন, কিন্তু সেটা কোর্ট মারফত তিনি সেটা জমা দেবেন এবং সেন্ট্রাল ল্যাবে তার বন্দুক পরীক্ষা করার কথা তিনি বলবেন, এমনটাই কিন্তু তার বক্তব্য। তিনি যে আজকে জমা দিচ্ছেন না এটুকু কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আজকে কোনো মতেই যাচ্ছেন না। তাছাড়াও সুপ্রিম কোর্টের, হাইকোর্টের একটি রায় কিন্তু তার রয়েছে যে বুধবার পর্যন্ত তাকে কোনো রকম ডিস্টার্ব করা বা কোনো রকম তার বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নেওয়া যাবে না। বুধবারে আবার এই শুনানি হবে। বড় ধন্যবাদ। আজকে তিনি যাচ্ছেন না, হাইকোর্টের নির্দেশ পেলে তিনি অবশ্যই যে তার রিভলভার রয়েছে সেই রিভলভার জমা দেবেন। অর্জুন সিং আর কি বলেছেন শুনুন। মহামান্য আদালত কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম, উনি একটা ভার্বাল অর্ডার দিয়েছেন বুধবার অবধি কি কোনো রকম কোনো কিছু করা যাবে না। আমি জানি না নোটিশটাকে ভ্যালিডিটি আছে কি না আছে। আমি আগেও বলেছি কি আমি আর্মস জমা করব কোর্ট অর্ডারে, কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে। আর আমার একটাই আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক হবে। তৃণমূল পারছে না আমাদের থেকে, সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে, আর তো কিছু নেই। আর অর্জুন সিং প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলছেন? কিছুটা কি সুর নরম হলো দিলীপ ঘোষের? অর্জুনের সুপারি নিয়ে রেখেছে পুলিশ, অর্জুনের কিছু হলে দায়িত্ব পুলিশের। এর আগে অর্জুনের স্ট্যান্ড নিয়ে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, এবার অর্জুনের পাশে দাঁড়িয়ে আজকে তিনি কি বললেন শোনাবো। অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে, পুলিশই সুপারি নিয়ে বসে আছে, তার বন্দুক কেড়ে নেওয়া হবে, তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, দিয়ে তাকে এইভাবে ঘিরে মারার চেষ্টা হচ্ছে। অর্জুন সিং এর প্রাণ সংকট, আর তার কোনো কিছু হলে পুরোপুরি রাজ্য সরকার পুলিশ দায়ী থাকবে, আর সেটা আমরা ছেড়ে দেবো না। আজকে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ, কিন্তু এর আগে অর্জুন সিং এর স্ট্যান্ড নিয়ে তিনি মন্তব্য করেছিলেন স্ট্যান্ড ঠিক করা উচিত অর্জুন সিং এর, তিনি এদিক ওদিক করেন। এর আগে অর্জুন সিং নিয়ে দিলীপ ঘোষের কি বক্তব্য ছিল শোনাবো আপনাদের। যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত, উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও, কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, ওকে রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, যা করার আমরা করব। আর অর্জুন সিং নিয়ে দিলীপ ঘোষের এই সুর বদলে সুর নরমে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। দেখুন, অর্জুন সিং যে এদিক ওদিক করে সে বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই, এবং সেটা দিলীপ বাবু খুব একটা ভুল বলেননি। কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে যে তিনি সমর্থনটা দিয়েছেন, এটা হচ্ছে এক ভাইয়ের আরেক ভাইকে দেওয়া সমর্থন। আর এই ভাই রাজনৈতিক ভাই নয়, এই ভাই হচ্ছে যে তুমিও বোমের ভাই, আমিও বোমের ভাই, তুমিও গুলির ভাই, আমিও গুলির ভাই, তুমিও মেরে দেওয়া কেটে দেওয়া পুঁতে দেওয়ার পক্ষে, আমিও মেরে দেওয়া কেটে দেওয়া পুঁতে দেওয়ার পক্ষে। ব্যাপারগুলো বাংলার মানুষের কাছে 2021 থেকেই স্পষ্ট, নতুন কিচ্ছু নয়। মানুষ 21-এ জবাব দিয়েছে, 24-এ জবাব দিয়েছে, দিলীপ বাবু আবার একই লাইনে হাঁটা শুরু করেছেন। তার এই দলবলগুলোকে নিয়ে মানুষ আবার আগামী দিন জবাব দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।